গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। পড়াশোনাটাও ঠিকঠাক হচ্ছে? নাকি হচ্ছে তো পড়াশোনা, নাকি ঠিকঠাক হচ্ছে না? আশা করি হচ্ছে, তাই না? একটু তো করতে হবে পড়াশোনাটা। আচ্ছা, আজকে আমরা কি বিষয় পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে ভার্ব টেন্সের ব্যাপারে। এর আগের ক্লাসগুলোতে আমরা কি পড়ছিলাম? কোন বিষয় পড়ছিলাম আমরা? একদম আগের ক্লাসগুলোতে ভার্বের ব্যাপারে, তাই না? ভার্ব জিনিসটা কি, কয়েক ধরনের ভার্ব সম্পর্কে আমরা জেনেছি, তাই না? ভার্বের বেশ কয়েকটা টাইপ, এগুলো আমরা জেনেছি। তাহলে ভার্ব সম্পর্কে আমাদের আইডিয়াটা ক্লিয়ার আশা করি। আমরা বুঝতে পেরেছি যে ভার্ব জিনিসটা কি, খাই না গায়ে মাখে, কি জিনিসটা ভার্ব। আচ্ছা, আরেকবার ঝট করে মনে করে নি, হ্যাঁ? খুব ডেপথে গিয়ে মনে করবো না, একদম সিম্পলি মনে করে নি যে ভার্ব ছিল কি আমাদের। ভার্ব হচ্ছে আমাদের মেনলি কোনো কাজ বোঝায়, হ্যাঁ। ভার্ব হচ্ছে অ্যাকশন ডিনোট করে। অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে হচ্ছে কোনো কাজ। তাহলে ভার্ব হচ্ছে আমাদের কোনো কাজকে ডিনোট করে। এইবার আমরা যদি সিম্পলি কোনো একটা কাজের কথা বলি, তাহলে কি সেন্টেন্সটার মানে দাঁড়ায়? ধরো আমি বললাম, আচ্ছা খাওয়া, খাওয়াটা একটা কাজ, তাই না? ইট একটা কাজ, তাই তো? আমি যদি এরকম বলি যে আমি খাওয়া, তাহলে কি কোনো মানে দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না, তাই না? তাহলে কিন্তু কোনো মানে বোঝা যাচ্ছে না। আমি খাওয়া, এ আবার কি কথা? এটা একটা কথা নাকি? তাই কোনো, এটা কিন্তু কোনো কথা না। তাহলে ভার্বের পুরোপুরি মানে বোঝাতে গেলে আমাদের টেন্সটাকেও দেখতে হবে। টেন্স জিনিসটা কি? টেন্স আমাদের কি করে? টেন্স আমাদের ডিনোট করে হচ্ছে টাইমটা, হ্যাঁ। টেন্স কি করে? টেন্স হচ্ছে টাইম, মানে কোন সময়ে কাজটা হয়েছে। টাইম মানে কি? টাইম মানে হচ্ছে সময়, তাই না? তাহলে টেন্স দিয়ে আমরা সময়টা বুঝতে পারি যে কাজটা কখন হয়েছে। ভার্ব মানে তো একটা কাজ, তাই না? অ্যাকশন বললাম, তাহলে ভার্ব মানে একটা কাজ। কাজটা কখন হয়েছে এইটা বোঝানোর জন্য আমরা টেন্স ইউজ করি। টেন্সের বাংলা হচ্ছে কাল, হ্যাঁ। ধরো আমি বললাম যে এক্ষুনি আমি খাওয়া। আমি খাওয়া একটা কোনো কথা নয়। কিন্তু আমি যদি বলি যে আমি ভাত খাচ্ছি, এটার একটা মানে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে, তাই না? এটার মানে হচ্ছে আমি এখন কি করছি, না আমি এখন ভাত খাচ্ছি। তাহলে আমি কিন্তু এই সময়ে কি করছি সেটা আমি বললাম। তাহলে একটা সময় বোঝালাম, হ্যাঁ। টেন্সের কাজ হচ্ছে ভার্বটা বা কাজটা কখন হয়েছে এটা আমাদের বোঝানো, হ্যাঁ। ভার্বের সময় বোঝানো। টেন্স আমাদের কটা হয়? টেন্স আমাদের হচ্ছে মেইনলি তিনটে আছে, হ্যাঁ। মেইন মানে হচ্ছে প্রধান, আমাদের তিনটে টেন্স রয়েছে। একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি বলতো? বর্তমান কাল, মানে এখন। একটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে যেটা আগে হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে আমাদের ফিউচার টেন্স, হ্যাঁ। ফিউচার টেন্স মানে কি? যেটা এখনো হয়নি, হবে। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে কি বললাম এক্ষুনি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। আমি এই এই একটু আগেই তোমাদের একটা এক্সাম্পল দিলাম, আমি এখন ভাত খাচ্ছি। তাহলে ভাতটা কি আমি আগে খেয়েছি? না, ভাতটা আমি এখন খাচ্ছি, তাই না? তাহলে এখন যে কাজটা হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করি। পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে অতীত। অতীত আমরা কখন ইউজ করি? কোনো কাজ হয়ে গেছে বোঝাতে। ধরো একটা কাজ আমরা করে ফেলেছি, আমি যদি বলতাম যে আমি ভাত খেয়েছিলাম, তাহলে কি আমি এখন ভাত খাচ্ছি? না, আমার ভাত খাওয়া হয়ে গেছে, আমি ভাত খেয়েছিলাম। তো সেটা হচ্ছে আমাদের কোন টেন্স হবে? পাস্ট টেন্স। কারণ কাজটা অলরেডি করা হয়ে গেছে। তো কোনো কাজ যদি করা হয়ে যায়, তখন আমরা ইউজ করি হচ্ছে পাস্ট টেন্স। আর আমি যদি বলি যে আমি ভাত খাবো, তার মানে কিন্তু আমি এখন ভাত খাচ্ছি না, আমার ভাত খাওয়া হয়ে গেছে এমনটা নয়। আমি ভাত খাবো, হয় আমি রাতে ভাত খাবো, না হলে আমি কালকে ভাত খাবো। তাহলে এইটা কাজটা আমার কিন্তু ভবিষ্যতে হবে। কাজটা এখন আমার হচ্ছে না, কাজটা এখনো হয়নি, কাজটা হবে। তো এই হবে বোঝাতে আমরা কি ইউজ করি? ফিউচার টেন্স, হ্যাঁ। তাহলে আমাদের প্রধান টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। প্রেজেন্ট মানে এখন, বর্তমানে কি হচ্ছে। পাস্ট মানে অতীত, কি হয়ে গেছে। আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, কি হবে। এই প্রত্যেকটা টেন্সকেই কিন্তু আরো 4 ভাগে ভাগ করা যায়, সেগুলো আমরা জানবো। আচ্ছা, আমরা একটু পিপিটির মাধ্যমে টেন্সের আর একটু গভীরভাবে জানি যে টেন্সের ব্যাপারটা কি। আচ্ছা, প্রথমেই রয়েছে আমাদের হোয়াট ইজ টেন্স। মানে টেন্স কি? বলছে টেন্স শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন।
আমি এক্ষুনি বললাম, টেন্স মানে হচ্ছে আমরা সময় বোঝাই টেন্স দিয়ে, তাই না? তো এখানেও কিন্তু সেটাই লেখা আছে, যে কাজটা কখন হয়েছে। অ্যাকশন মানে হচ্ছে কাজ, ওই কাজটা কখন হয়েছে এইটা টেন্স দেখায়। টেন্স দেখায় হচ্ছে কোনো কাজ কখন হয়েছে। তিনটে মেন টেন্সের কথা আমিও বললাম, প্রধান টেন্স, তাই না? যেগুলো একদম প্রাইমারি, মেন যেগুলো, সেগুলো কি আমাদের? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। এগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ? আমি এখন বুঝিয়ে দিচ্ছি, বাড়ি গিয়ে একটুখানি পড়বে, তাহলেই দেখবে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? আর কোথাও যদি কোনো সমস্যা, কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে, তাহলে তো আছি, অবশ্যই জানাবে, আমরা সেটাকেও ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। প্রেজেন্ট টেন্স মানে কি বললাম? যেটা বর্তমানে হচ্ছে। পাস্ট টেন্স মানে যেটা অতীতে হয়ে গেছে। ফিউচার টেন্স মানে যেটা ভবিষ্যতে হবে। তারপর কি বলেছে? বলেছে ইচ টেন্স হ্যাজ ফোর টাইপস উইথ ফর্মুলাস অ্যান্ড এক্সাম্পলস। বলছে প্রত্যেকটা টেন্সের চারটে টাইপ আছে, হ্যাঁ? চারটে টাইপের কিছু নির্দিষ্ট ফর্মুলা আছে। ফর্মুলা মানে কি? কিভাবে আমরা ওই টেন্সটাকে বা ওই সেন্টেন্সটাকে গঠন করতে পারি, হ্যাঁ? সেগুলো আমরা দেখিনি। প্রথমেই আমাদের রয়েছে হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে কি রয়েছে? প্রেজেন্ট টেন্সে আমাদের রয়েছে সিম্পল প্রেজেন্ট। একদম প্রথমেই দেখো, সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে আমাদের হবে হচ্ছে সাবজেক্ট, তারপর আমাদের বেস ভার্ব। বেস ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, হ্যাঁ? যদি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এস বাই এস যোগ হবে। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে এস বাই এস যোগ হবে না। এটা আমি তোমাদের আরো ভালো করে বোঝাবো, হ্যাঁ? যখন আমরা ধরো পার্সন পড়বো, নাম্বার পড়বো, তখন এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন আমরা চলো টেন্সটাই ফোকাস করি। এখানে সাবজেক্টকে, প্রথম সেন্টেন্স কি আছে? আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল। এখানে আমাদের আইটা হচ্ছে সাবজেক্ট, আর প্লেটা কি? প্লে মানে হচ্ছে খেলা। এখানে দেখো আমরা ভার্বটাকে যেভাবে ইউজ করি সেইভাবেই কিন্তু লিখেছি। তার সাথে কোনো আইএনজি বা পাস্ট টেন্স কিছু কিন্তু লিখিনি, বেস ভার্ব একদম রয়েছে, তাই না? আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আচ্ছা, প্রেজেন্ট টেন্স আমরা কখন ইউজ করি? প্রেজেন্ট টেন্স আমরা জেনারেলি ইউজ করি কোনো হ্যাবিচুয়াল অ্যাকশনের ক্ষেত্রে। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে কি? যে কাজটা আমি রোজ করি। মানে ধরো আমি বললাম আমি স্কুলে যাই, তার মানে আমি আজকেও স্কুলে গেছি, গতকালও স্কুলে গেছি, আগামীকালও স্কুলে যাব। এই কাজটা আমি রোজ করি, এটা আমার একটা হ্যাবিটের মধ্যে পড়ে। তো কোনো কাজ রোজ বোঝালে আমরা বলি সেটাকে সিম্পল প্রেজেন্ট, হ্যাঁ? আর সিম্পল প্রেজেন্ট কখন হয়? যদি আমরা কোনো ফ্যাক্টের ব্যাপারে কথা বলি। যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো একটা ফ্যাক্ট, তাই না? এটা তো পাল্টানো সম্ভব নয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটার ক্ষেত্রেও আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট ইউজ করব। আচ্ছা, তাহলে আমাদের সিম্পল প্রেজেন্ট কিরকম হয়? প্রথমে সাবজেক্ট, তারপর বেস ভার্ব, হ্যাঁ, তারপর যা অবজেক্ট আছে। আই প্লে ফুটবল। শি রিডস বুক, এখানে শি হচ্ছে আমাদের সাবজেক্ট, রিডসটা হচ্ছে আমাদের বেস ফর্ম, ঠিক আছে? ভার্বের বেসটা একদম। হি রিডস বুক, সে বই পড়ে। মানে সে কিন্তু রোজই বই পড়ে, সে এখন বই পড়ছে বা গতকাল বই পড়েছিল এরকম কিন্তু নয়, সে বই পড়ে, তার মানে এটা তার একটা হ্যাবিটের মধ্যে পড়ে। সে বই পড়তে ভালোবাসে, সে বই পড়ে। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। দে রয়েছে, দেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, গোটা হচ্ছে আমাদের বেস ভার্ব, হ্যাঁ? তাহলে গো টু স্কুল। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট কি করে চিনতে পারবো? দেখতে হবে আমাদের সাবজেক্টের পরে যে ভার্বটা রয়েছে তার সাথে ইডি বা আইএনজি কিছু যোগ করা আছে কিনা। যদি না থাকে, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট। তারপর কি আছে? 2 নম্বরে আছে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? কোনো জিনিস যেটা চলেই যাচ্ছে, তাই না? সেটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সে কি হয়? সাবজেক্ট, তারপর অ্যাম, ইজ, আর, তিনটের মধ্যে যে কোনো একটা, তারপর ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি করে চিনতে পারবো? প্রথমেই আমাদের দেখতে হবে সেন্টেন্সে অ্যাম, ইজ, আর আছে কিনা। অ্যাম, ইজ, আর যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপর আমরা দেখবো ভার্বের সাথে আইএনজি আছে কিনা। যদি অ্যাম, ইজ, আর আর ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কাজটা আমি এখন করছি। আই অ্যাম প্লেইং ফুটবল, মানে আমি ফুটবল খেলছি। আমি এখন কিন্তু ফুটবল খেলছি, এই মুহূর্তে আমি কি করছি? না, ফুটবল খেলছি। শি ইজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছে। এমন নয় কিন্তু সে রোজ বই পড়ে, বা সে গতকাল বই পড়েছিল। সে বই পড়ছে মানে কাজটা এখন হচ্ছে। শি ইজ রিডিং আ বুক। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে।
দেখো এখানে আর রয়েছে, আর যে আমাদের বেস ভার্বটা রয়েছে ওয়াচ, তার সাথে আইএনজি যোগ করা আছে, হ্যাঁ। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকলে আর যদি অ্যাম ইজ আর থাকে তাহলে সেটা হবে হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। তারপর দেখি, তারপর হচ্ছে আমাদের দেখবো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি হয়, সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাজ বা হ্যাভ থাকবে, হ্যাঁ। হ্যাজ বা হ্যাভ দিয়ে হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম। আমাদের না ভার্বের বেশ কিছু ফর্ম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সকে আমরা ভার্ব, প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বকে একরকম ভাবে ডাকি, পাস্ট টেন্সে একরকম ভাবে ডাকি, পাস্ট পার্টিসিপলে একরকম ভাবে বলি। যেমন গিভটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গেভটা হচ্ছে পাস্ট ফর্ম, গিভ মানে দেওয়া, গেভ মানে হচ্ছে দিয়েছিল। আর এটার পাস্ট পার্টিসিপল কি হবে, গিভেন, গিভ, গেভ, গিভেন। টেক, টেকটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট হবে হচ্ছে টুক, আর পাস্ট পার্টিসিপল হবে হচ্ছে টেকেন। তাহলে কি বলছে, আমাদের সাবজেক্ট হবে, তারপরে হ্যাজ বা হ্যাভ বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল বসবে। এক্সাম্পল দেখি, আই হ্যাভ প্লেড ফুটবল। তাহলে পারফেক্ট আমরা কিভাবে চিনতে পারবো, আমাদের দেখতে হবে হ্যাজ বা হ্যাভ আছে কিনা। যদি হ্যাজ বা হ্যাভ থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, দিয়ে তারপর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। হুম, আই হ্যাভ প্লেড ফুটবল। প্রেজেন্ট পারফেক্ট মানে কি বলতো, একটা কাজ যে কাজটা এক্ষুনি শেষ হয়েছে। মানে ধরো অনেকক্ষণ আগে যদি শেষ হয় তাহলে তো সেটা অতীত হয়ে যাবে, তাই না, সে কাজটা হয়ে গেছে। কিন্তু কাজটা এক্ষুনি শেষ হয়েছে আর কাজের একটা রেশ এখনো রয়ে গেছে, তখন আমরা ইউজ করি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেললাম, আমি এই জাস্ট ফুটবল খেলে উঠলাম, হ্যাঁ, আমি ফুটবল খেললাম। শি হ্যাজ ফিনিশড হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্কটা শেষ করেছে। হোমওয়ার্কটা শেষ হয়ে গেছে, কিন্তু হোমওয়ার্কটা কি অনেকক্ষণ আগে শেষ হয়েছে, হোমওয়ার্কটা এক্ষুনি শেষ হয়েছে। শি হ্যাজ ফিনিশড হোমওয়ার্ক। দে হ্যাভ ভিজিটেড কলকাতা, তারা কলকাতা দেখে এসেছে। তারা এই জাস্ট কলকাতা দেখে এসেছে, এমন না যে তারা অনেক দিন আগে কলকাতা দেখেছে, হ্যাঁ, তারা এই কলকাতা দেখে এসেছে। তাহলে আমাদের কি দেখতে হবে, হ্যাজ বা হ্যাভ দেখতে হবে, তারপরে যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয়, যদি কোনো কাজ ধরো আমার অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, এখনো চলছে। কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে চলছে, কোনো কাজ এখনো হচ্ছে, তাই না, সেই জন্য আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। আর কোনো কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু এখনো চলছে, সেটা বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কিভাবে লিখি, প্রথমে হয় হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর আমাদের হ্যাজ বা হ্যাভ বসবে, তারপর আমাদের বিন বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখো আমাদের কিন্তু পারফেক্টেও হ্যাজ বা হ্যাভ আছে, শুধু পার্থক্যটা কি, পারফেক্টে হ্যাজ বা হ্যাভ এর পর আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল ইউজ করি, এই যে এখানে দেখতে পাচ্ছি পাস্ট পার্টিসিপল, তাই না, পাস্ট পার্টিসিপল। তো সেটাই বলেছে যে পারফেক্ট হলে হ্যাজ বা হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল হয়, আর যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে হ্যাজ বা হ্যাভ এর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি। আর আইএনজি কখন হয় বলো তো, যদি এম ইজ আর এর পরে আইএনজি থাকে তাহলে সেটা কি হবে, সেটা হবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না। আমরা এক্ষুনি পড়লাম এই যে সাবজেক্ট, তারপরে এম ইজ আর থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি, তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি হ্যাজ বা হ্যাভ থেকে তারপরে আইএনজি বসে তাহলে সেটা আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। যদি হ্যাজ বা হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল হয় তাহলে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট। যদি হ্যাজ বা হ্যাভ এর পরে ভার্বের আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি অ্যাম ইজ আর এর পরে ভার্বের আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। আর যদি কিছু না থাকে, শুধু ভার্বের বেস ফর্মটা থাকে তাহলে হচ্ছে সিম্পল প্রেজেন্ট, হ্যাঁ। এক্সাম্পল গুলো আমরা দেখে নিই। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি, মানে আমি অনেকক্ষণ আগে কিন্তু ফুটবল খেলা শুরু করেছি কিন্তু আমি এখনো খেলে যাচ্ছি, তো আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। শি হ্যাজ বিন রিডিং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে পড়ছে, মানে সে কিন্তু 1 ঘন্টা আগে পড়া শুরু করেছে কিন্তু তার পড়া এখনো থামেনি, সে কিন্তু এখনো পড়ে যাচ্ছে। শি হ্যাজ বিন রিডিং, তাহলে এখানে দেখো হ্যাজ আর বিন রয়েছে, তারপরে রিডের সাথে কি রয়েছে, রিডের সাথে আইএনজি রয়েছে, রিডিং। শি হ্যাজ বিন রিডিং ফর অ্যান আওয়ার। দে হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, তারা সকাল থেকে পড়ে যাচ্ছে, তারা সকাল থেকে পড়াশোনা করছে। তাহলে তারা কিন্তু পড়াশোনা শুরু করেছে অনেক আগে কিন্তু পড়াশোনাটা কিন্তু তাদের এখনো শেষ হয়নি, এখনো তারা পড়ে যাচ্ছে। তাহলে হ্যাভ বসেছে, তারপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি। তাহলে হ্যাভ বা হ্যাজ বসে যদি ভার্বের সাথে আইএনজি যোগ হয় তাহলে সেটা কি হবে, কি হবে বলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি হ্যাজ বা হ্যাভ এর পরে পার্টিসিপল বসে
ভার্বের থার্ড ফর্ম বসে তাহলে সেটা হচ্ছে পারফেক্ট। যদি এম ইজ আর এর পরে ভার্বের আইএনজি বসে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? তাহলে প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ আমরা দেখে নিলাম। এবার পাস্ট টেন্সটা দেখি। পাস্ট টেন্সেও কিন্তু একই। আমরা দেখো প্রেজেন্টে বললাম না, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রেও সেম, শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট বসবে। সিম্পল পাস্টে কি হবে? সাবজেক্ট আর ভার্ব। ভার্বের এখানে কিন্তু পাস্ট ফর্ম হবে, কারণ আমরা পাস্ট টেন্সের কথা বলছি, অতীতকালে। তাহলে অবশ্যই খুব স্বাভাবিকভাবেই পাস্ট ফর্মটা বসবে, তাই না? আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই রেড আ বুক, আমি একটা বই পড়েছিলাম। দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গেছিল। বোঝা যাচ্ছে? তাহলে সাবজেক্ট বসলো, তারপর ভার্বের পাস্ট ফর্ম বসলো, দিয়ে হলো হচ্ছে আমাদের সিম্পল পাস্ট। পাস্ট কন্টিনিউয়াসে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেরকম এখানে অ্যাম ইজ আর ছিল, পাস্ট কন্টিনিউয়াসে শুধু ওইটা বদলে হবে হচ্ছে ওয়াজ ওয়্যার। আর কিন্তু বাকি সব সেম। ভার্বের সাথে আইএনজি ওখানেও ছিল, এখানেও ভার্বের সাথে আইএনজি। শুধু প্রেজেন্টে হচ্ছে অ্যাম ইজ আর, পাস্টে হচ্ছে ওয়াজ ওয়্যার। হুম। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। শি ওয়াজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছিল। দে ওয়্যার সিঙ্গিং লাউডলি, তারা খুব জোরে গান করছিল। বোঝা যাচ্ছে? দে ওয়্যার সিঙ্গিং লাউডলি, তারা খুব জোরে গান করছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে ওয়াজ ওয়্যার হবে। আমাদের তাহলে সেন্টেন্সে দেখে নিতে হবে অ্যাম ইজ আর আছে না ওয়াজ ওয়্যার আছে। যদি অ্যাম ইজ আর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, অ্যাম ইজ আর এর পরে, তাহলে আমাদের হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি ওয়াজ ওয়্যার এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। হুম। পারফেক্টে কি? প্রেজেন্ট পারফেক্টে কি দেখলাম আমরা? এখানে হ্যাজ বা হ্যাভ হবে, তাই না, সাবজেক্টের পরে। পাস্ট পারফেক্টেও সেম, শুধু হ্যাজ বা হ্যাভ এর জায়গায় হ্যাড হবে। সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল। আই হ্যাড প্লেড ফুটবল, শি হ্যাড ইটেন ডিনার, দে হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তারা কাজটা শেষ করে ফেলেছে। হুম। তাহলে আমরা যদি দেখি এখানে হ্যাজ বা হ্যাভ আছে, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। যদি দেখি হ্যাড আছে তাহলে কি হবে? তাহলে পাস্ট পারফেক্ট। হ্যাঁ। পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? একই, শুধু ওখানে যে হ্যাজ বা হ্যাভ বিন ছিল এখানে হ্যাড বিন হবে। তাহলে হ্যাড বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। আই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম। শি হ্যাড বিন রিডিং বিফোর বেড টাইম, সে ঘুমাতে যাওয়ার আগে বই পড়ছিল। দে হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তারা সকাল থেকে কাজ করে যাচ্ছিল। বোঝা যাচ্ছে? তাহলে পাস্ট টেন্সে কি হয়? হ্যাড হয়। প্রেজেন্ট টেন্সে কি হয়? প্রেজেন্ট টেন্সে হয় হচ্ছে হ্যাজ বা হ্যাভ। প্রেজেন্ট টেন্সে আমাদের am is are হয় কন্টিনিউয়াস টেন্সে, আর পাস্ট টেন্সে হয় হচ্ছে ওয়াজ ওয়্যার। ঠিক আছে। ফিউচারটা একটু দেখে নি। ফিউচারে আছে হচ্ছে সিম্পল ফিউচারে। ফিউচার আমরা কি করে চিনতে পারবো বলো তো? আমরা যদি দেখি উইল বা শ্যাল আছে, উইল শ্যাল থাকলে আমরা বুঝতে পেরে যাবো এটা ফিউচার টেন্স। তাহলে উইল বা শ্যাল বসবে সাবজেক্টের পরে, তারপর বেস ভার্ব। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। শি উইল রিড এ বুক, সে একটা বই পড়বে। দে উইল ভিজিট দ্য পার্ক, তারা পার্কটা দেখতে যাবে। তাহলে উইল বা শ্যাল থাকলেই সেটা আমাদের ফিউচার টেন্স হবে। হ্যাঁ। যদি উইল এর পরে বেস ভার্ব থাকে তাহলে সিম্পল ফিউচার। ঠিক আছে। যদি উইল এর পরে বি থাকে আর আইএনজি থাকে তাহলে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলবো। শি উইল বি রিডিং টুনাইট, সে আজকে বই পড়ে যাবে। ঠিক আছে। দে উইল বি ওয়াচিং আ মুভি, তারা আজকে একটা সিনেমা দেখবে। ঠিক আছে। যদি আমাদের উইল বি এর সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ। যদি আমাদের উইল থাকে, তারপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্টে কি হবে? উইলের পরে হ্যাভ থাকবে, উইলের পরে হ্যাভ, তারপর পাস্ট পার্টিসিপল। উইল হ্যাভ যদি থাকে তাহলে ফিউচার। আমি এক্ষুনি বললাম উইল দেখলেই আমরা চিনতে পেরে যাবো সেটা ফিউচার টেন্স। উইল বা শ্যাল যদি থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাদের ফিউচার টেন্স হবে। তাহলে উইল হ্যাভ, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আর এখানে যদি ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে তাহলে কিন্তু সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ। আচ্ছা, এক্সাম্পল গুলো পড়ে নিই। ফিউচার পারফেক্টে কি আছে? আই উইল হ্যাভ প্লেড ফুটবল। তাহলে এখানে দেখো উইল রয়েছে, তারপরে হ্যাভ রয়েছে, ফিউচারের জন্য কি বসেছে? উইল। পারফেক্টে আমরা জানি যে হ্যাজ, হ্যাভ বা হ্যাড বসে। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি বসে? হ্যাড বসে।
প্রেজেন্ট টেন্সের কি জন্য কি বসে? হ্যাজ বা হ্যাভ। হুম। আই উইল হ্যাভ প্লেড ফুটবল, শি উইল হ্যাভ রেড দ্য বুক। উইলের পরে হ্যাভ, তারপরে কিন্তু পাস্ট পার্টিসিপল, রিড রেড রেড। ঠিক আছে, বানানটা একই কিন্তু উচ্চারণটা রেড হয়। পাস্ট পার্টিসিপল রেড, পাস্ট টেন্স হচ্ছে রেড। দে উইল হ্যাভ ফিনিশড হোমওয়ার্ক। উইল বসেছে, তারপরে হ্যাভ বসেছে। আমরা জানি পারফেক্ট টেন্সে হ্যাভ বসে, তাই না? আমরা প্রেজেন্টে দেখলাম, প্রেজেন্ট পারফেক্টে দেখলাম, পাস্ট পারফেক্টে দেখলাম হ্যাজ হ্যাভ বা হ্যাড বসে, তাই না? তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল। ফিনিশের পাস্ট পার্টিসিপল কি? ফিনিশড, মানে শেষ করেছিল। ফিনিশড, ফিনিশড, ফিনিশ। ফিনিশটা হচ্ছে পাস্ট, ফিনিশটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। বোঝা গেছে? এইখানে দেখো, পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছে। যদি ভার্বের থার্ড ফর্ম না ইউজ করে আইএনজি যোগ করতাম, তাহলে কিন্তু ওটা আমাদের কন্টিনিউয়াস হতো, কারণ কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এটার ক্ষেত্রে কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে প্রথমে হবে হচ্ছে সাবজেক্ট, তারপর উইল, তারপর হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলবো। হুম। আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। শি উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। সে সকাল থেকে বই পড়ে যাবে। সে সকাল থেকে বই পড়বে। তাহলে উইল বসেছে, তারপরে হ্যাভ বিন বসেছে, তারপর ভার্বের সাথে আইএনজি বসেছে। তারপর কি আছে? দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে। তারা সারাদিন ধরে কাজ করে যাবে। তাহলে দে এর পরে উইল বসেছে, তারপর হ্যাভ, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, তাহলে আমরা একটু শর্ট করে রিভাইজ করে নিই। দেখি আমরা কি দেখলাম। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়? প্রেজেন্ট টেন্সে যদি আমরা কন্টিনিউয়াস টেন্সের কথা বলি, তাহলে আমাদের কি হবে? কি দেখে আমরা চিনতে পারবো? আমাদের হবে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে অ্যাম, ইজ, আর, এই তিনটে যদি আমরা আমাদের থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওটা প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, তারপর যদি ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? আচ্ছা, পারফেক্ট কি করে চিনতে পারবো? যদি হ্যাজ বা হ্যাভ থাকে। হ্যাজ বা হ্যাভ, এই দুটো যদি থাকে তাহলে হচ্ছে আমরা হবে সেটা পারফেক্ট। ঠিক আছে, যদি হ্যাজ বা হ্যাভ এর পরে আইএনজি থাকে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পাস্ট টেন্সে কি হয়? পাস্ট টেন্সে হবে হচ্ছে আমাদের ওয়াজ বা ওয়্যার যদি থাকে। হ্যাঁ, ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার থাকলে সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াসে আমরা ওয়াজ বা ওয়্যার ইউজ করি। কন্টিনিউয়াসের জন্য আমি কন লিখলাম, ঠিক আছে, ছোট করে সিওএন লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আর কি হয়? আর হয় হচ্ছে আমাদের হ্যাড, তাই না? হ্যাডটা কখন হয়? হ্যাডটা হয় হচ্ছে পারফেক্টের ক্ষেত্রে। পারফেক্টে আমরা হ্যাড ইউজ করি, তাই তো? আর ফিউচার আমরা কিভাবে চিনতে পারি? ফিউচার চিনতে পারবো হচ্ছে উইল থাকলে। ফিউচার কিভাবে চিনতে পারবো? যদি উইল থাকে। বোঝা গেছে? আশা করি গেছে। তাহলে আমাদের সেন্টেন্সে প্রথমেই দেখতে হবে যে অ্যামিজার আছে কিনা। যদি আমাদের অ্যামিজার থাকে, তাহলে আমরা বুঝতে পারবো ওটা প্রেজেন্ট টেন্স। তারপর আমরা দেখবো ভার্বের সাথে আইএনজি আছে কিনা। যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর কি দেখবো? যদি হ্যাজ বা হ্যাভ থাকে, তাহলেও আমরা বুঝবো হচ্ছে ওটা প্রেজেন্ট। প্রেজেন্ট কি না? প্রেজেন্ট পারফেক্ট। যদি আমরা দেখি যে তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্টই হয়ে গেল। আর যদি দেখি হ্যাজ বা হ্যাভ এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ কন্টিনিউয়াস আমরা জানি যে মেইন ভার্ব, তারপরে আইএনজি বসে, তাই তো? পাস্ট টেন্স কি করে বুঝবো? যদি আমরা দেখি ওয়াজ বা ওয়্যার আছে। ওয়াজ বা ওয়্যার থাকলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। হ্যাঁ, তারপরে যদি আমরা দেখি যে তারপরে আমাদের ওয়াজ বা ওয়্যার পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, তাহলে ওটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যদি আমরা দেখি হ্যাড আছে, তাহলে ওটাও পাস্ট টেন্স। যদি হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম থাকে বা পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে ওটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। আর যদি হ্যাড এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে, তাহলে সেটা হবে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার কিভাবে চিনতে পারবো? যদি উইল থাকে। হ্যাঁ, উইলের পরে যদি হ্যাভ থাকে,
তারপরে যদি আমাদের আইএনজি থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। যদি উইলের পরে হ্যাভ থাকে আর ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট। যদি উইলের পরে ভার্বের সাথে আইএনজি থাকে, ঠিক আছে, উইলের পরে বি, তারপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। বোঝা গেছে? তাহলে এইবার আমরা একটা ছোট্ট করে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। হ্যাঁ, দেখি তোমরা কতটা বুঝতে পারলে, কতটা ক্লিয়ার হলো তোমাদের কাছে এটা। স্টার্ট করি। আচ্ছা, বলেছে হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিচুয়াল অ্যাকশন কিসের ক্ষেত্রে হয় বলো? আমরা কখন ইউজ করি হ্যাবিচুয়াল অ্যাকশন? আমি পড়াতে গিয়ে বললাম হ্যাবিচুয়াল অ্যাকশন আমরা সিম্পল প্রেজেন্টে ইউজ করি, তাই না? সিম্পল প্রেজেন্টে মানে যে কাজটা রোজ হচ্ছে সেই কাজটা বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করি, সেটাকেই বলে হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন। কমপ্লিটেড পাস্ট অ্যাকশন, যে কাজটা শেষ হয়ে গেছে সেটা কি? যে কাজটা শেষ হয়ে গেছে সেটার জন্য কোন টেন্স ইউজ করি আমরা? অতীত কাল, তাই না? কোন কাল ইউজ করি আমরা? অতীত, কারণ কাজটা তো হয়ে গেছে। তাহলে অতীত ইংরেজি কি? সিম্পল পাস্ট। তাহলে পাস্টের সিম্পল ফর্মটা। কোনো কাজ যেটা ভবিষ্যতে হবে তার জন্য আমরা কি ইউজ করি? সিম্পল ফিউচার। হ্যাঁ, দেখি ঠিক হলো কিনা। একদম ঠিক। তাহলে বোঝা যাচ্ছে তো, কোনো কাজ অতীতে হলে পাস্ট, কোনো কাজ ভবিষ্যতে হবে সিম্পল ফিউচার। অনগোয়িং অ্যাকশনস নাও, যে কাজটা এখন হচ্ছে, এখন হচ্ছে, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, এটা কি? এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? একদমই তাই। অ্যাকশনস অনগোয়িং ইন দ্য ফিউচার, যে কাজটা ভবিষ্যতে চলছে, ফিউচার কন্টিনিউয়াস। অ্যাকশনস উইথ প্রেজেন্ট রেলেভেন্স মানে হচ্ছে কাজটার এখনো রেশ আছে। কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু কাজটার এখনো রেশ আছে, তার জন্য আমরা কি ইউজ করি? প্রেজেন্ট পারফেক্ট বললাম, কারণ কাজটা এই মাত্র শেষ হয়েছে। অনেকক্ষণ আগে শেষ হলে তো সেটা অতীত হয়ে যাবে, কিন্তু কাজটা এক্ষুনি এক্ষুনি শেষ হয়েছে, তো ওটার একটা রেলেভেন্স আছে। হ্যাঁ, রেলেভেন্স মানে হচ্ছে তাৎপর্য। অ্যাকশনস কমপ্লিটেড বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন মানে নতুন পাস্ট অ্যাকশন শুরু হওয়ার আগে একটা কাজ শেষ হয়ে গেছে, তাই তো? সেটার জন্য আমরা ইউজ করি হচ্ছে পাস্ট পারফেক্ট। অনগোয়িং অ্যাকশনস ফ্রম পাস্ট টু প্রেজেন্ট মানে কাজটা অতীতে শুরু হয়েছে, বর্তমানেও চলছে। পাস্ট মানে তো অতীত, আর প্রেজেন্ট মানে বর্তমান। তাহলে কাজটা অতীতে শুরু হয়েছে, অনেকক্ষণ আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, সেটার জন্য আমরা কোন টেন্স ইউজ করি বলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাই বললাম তো, তাই না? কোনো কাজ অতীতে শুরু হয়েছে। আমি যদি বলি ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স মানে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। 2 ঘন্টা আগে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে। ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স, এটা কোন টেন্স? হ্যাজ আছে, বিন আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শি ইজ রিডিং আ বুক, এটা কি হবে বলো? ইজ আছে, ইজটা কোন টেন্স হয়? প্রেজেন্ট না পাস্ট? অ্যাম ইজ হার হয় হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাই না? তারপর কি আছে? ভার্বের সাথে আইএনজি, রিডিং, তাহলে এটা কোন টেন্স হবে? একদম ঠিক, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, সব ঠিক উত্তর। তারপর কি বলেছে? দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, কি হবে বলো এটা? এখানে আমাদের দেখো সাবজেক্ট রয়েছে আর ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তাই না? তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের সিম্পল পাস্ট। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এইটা কি হবে বলো তোমরা? কি দেখে আমরা চিনতে পারবো বলো? হ্যাভ বা হ্যাজ কোন টেন্সে হয়? পাস্টে না প্রেজেন্টে? প্রেজেন্টে, তাই না? আর দেখো এখানে ফিনিশড আছে, এখানে কি ভার্বের সাথে আইএনজি আছে? নেই। হ্যাভ আছে, তারপরে ফিনিশড আছে মানে পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা হবে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। হি ওয়াজ স্লিপিং when I called him, তাহলে এখানে দেখো ওয়াজ আছে, ওয়াজ ভার্ব থাকলে কোন টেন্স হয়? পাস্ট টেন্স, তাই না? আর কি আছে? ভার্বটা হচ্ছে আমাদের স্লিপ, স্লিপের সাথে আইএনজি যোগ করা আছে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। একদম ঠিক। তারপর দেখি, উই হ্যাড ইটেন বিফোর দ্য গেস্ট অ্যারাইভড, হ্যাড আছে, হ্যাড থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট না পাস্ট বলো? প্রেজেন্ট টেন্স তো হ্যাজ আর হ্যাভ হয়, তাই না? প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে হ্যাড হয়, তাই তো? তারপর দেখো ইটেন আছে, ইটেনটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ইটেনটা। তাহলে উই হ্যাড সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর পাস্ট পার্টিসিপল, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, তাই না? ভেরি গুড।
শি গোজ টু স্কুল এভরি ডে। সে প্রতিদিন স্কুলে যায়। এটা কি হবে বলো? প্রতিদিন স্কুলে যায়, এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন না হ্যাবিচুয়াল অ্যাকশন না? এটা অবশ্যই একটা হ্যাবিচুয়াল অ্যাকশন। তাহলে এটা সিম্পল প্রেজেন্ট, কারণ এই কাজটা তো রোজ হয়, তাই না? তো কোনো কাজ রোজ হলে তার জন্য আমরা কোন টেন্স ইউজ করি? সিম্পল প্রেজেন্ট। ভেরি গুড। দে হ্যাভ বিন ওয়েটিং। তাহলে এখানে হ্যাভ আছে। হ্যাজ বা হ্যাভ থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। আর ওয়েটের সাথে আইএনজি যোগ করা আছে। তার মানে কি? দে হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। তারা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। মানে তারা 2 ঘন্টা আগে থেকে অপেক্ষা করছিল আর এখনো অপেক্ষা করছে। তাহলে কাজটা কিন্তু অতীতে শুরু হয়েছে, বর্তমানেও চলছে। তাহলে তখন কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্লাস আরো কি করে বুঝতে পারবো? হ্যাভ আছে, তাই জন্য পারফেক্ট হবে। আর ওয়েটটা হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি, সেই জন্য কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? দেখি আনসার গুলো দিয়ে। একদম ঠিক, সবকটা উত্তর ঠিক হয়েছে। এইবার কিন্তু আমাদের গেমও কমপ্লিট হয়ে গেছে, একদম 15 আউট অফ 15 আমরা স্কোর করেছি। এবার আনসার গুলো যদি একটু দেখে নি। এই যে, হ্যাবিচুয়াল অ্যাকশনের ক্ষেত্রে হয় হচ্ছে সিম্পল প্রেজেন্ট। কোনো কাজ অতীতে শেষ হয়ে গেছে, সিম্পল পাস্ট। কোনো কাজ ভবিষ্যতে হবে, তার জন্য সিম্পল ফিউচার। কোনো কাজ চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফিউচারে কোনো কাজ চলবে, ফিউচার কন্টিনিউয়াস। কোনো কাজ যেটার বর্তমানেও একটা গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, মানে কাজটা পুরোপুরি শেষ হয়নি। কাজটা শেষ হয়ে গেছে কিন্তু কাজের রেশটা এখনো রয়ে গেছে, সেই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। বোঝা যাচ্ছে? ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু আমরা এখান থেকে আনসার গুলোও দেখে নিতে পারবো। আশা করি তোমাদের টেন্স সম্পর্কে বেশ একটু আইডিয়া হলো। হলো তো, না হলো না? তাহলে বাড়িতে কিন্তু একটু পড়তে হবে, তাহলেই আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? কোথাও যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে, সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া হবে। আর বাড়ি গিয়ে একটু পড়বে। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে? জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।